ভাই হ্যাঁ ছবিটা ভাই হ্যাঁ ছবিটা ভাই ছবিটা ভাই ভালো করে ভাই এই ভাই হচ্ছে আমার দেশি ভাই, এখানে মাছ বাজারে মাছ বিক্রি করতে আসছে। আপনারা কি প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন আসেন ভোলা থেকে? এখানে কোন কোন জায়গা থেকে মানে ইয়ে আসে, এই মাছ আসে আর কি? মাছ আপনার ভোলা পটুয়াখালী পরিষ্পুর এখান থেকে তো? ভোলা পোটাখালী নোয়াখালী মখালী সব যা আছে দিক দিয়ে মাছ হয়। মানে মোটামুটি দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলা থেকেই মাছ আসে সব এখানে। গাড়ি চলেছে না, গাড়ি যাচ্ছে। কিন্তু এখন এই ওদের একটা আবেদন, কিন্তু এখানে মোটামুটি ভালোই পরিবেশ আছে। যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে বড় মাছের বাজার। এটা জেলাভিত্তিক মাছ বাজার হলেও এই বাংলার বিভিন্ন উপজেলা থেকে এখানে মাছ আসে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের ভোলা, পটুয়াখালী, বরগুনা এসব জেলা থেকে এখানে লঞ্চ করে অনেক বড় বড় মাছের চালান আসে। আমরা দেখবো সেই মাছের চালানগুলো। আপনারা যদি কেউ আসতে চান এই ঐতিহাসিক শতাব্দীর পুরাতন মাছ বাজারটি দেখতে বা মাছ কিনতে, তাহলে গুলিস্তান থেকে বলাকা পরিবহনে করে আমার সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো তো করেই খুব সহজে টঙ্গিবাড়ি উপজেলায় নেমে এখান থেকে একটি ইজি বাইকে করে এই শতাব্দীর পুরাতন মাছ বাজারটি থেকে মাছ কিনে নিয়ে আসতে পারেন এবং বাজারটি দেখে আসতে পারেন। আমরা এখন আছি টঙ্গিবাড়ি উপজেলা সদর এবং এই জায়গাটার নাম হচ্ছে টঙ্গিবাড়ি থানার মোড়। থানার সামনে এই মডেল মসজিদটি কিন্তু বেশ দারুণ, যদিও প্রতিটি উপজেলাতে এই মসজিদটি রয়েছে। চলতে চলতে এই জায়গাটার নাম হচ্ছে বরুলিয়া। এটা ঢাকার খুব নিকটবর্তী জেলা বলে এখানকার জায়গাটা বেশ উন্নত। আমার কাছে এই জেলার জমিগুলো একটু বেশি নিচু মনে হয়েছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি আলু হয় এই মুন্সিগঞ্জ জেলাতে। এখানে কিন্তু আলুর জন্য খুবই বিখ্যাত। আজ আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছেন আমিনুল ইসলাম নিয়ামুল ভাই, যে খুব ভালো মনের একটি মানুষ, যে আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং আমার বিভিন্ন ভিডিওতে তাকে দেখতে পাবেন। এখানকার রাস্তাঘাটগুলো বেশ ভালোই আছে, আপনারা চাইলে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়েও খুব সহজে এসে ঘুরে যেতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে হাতিমারা চৌরাস্তা। এর আগে আমরা আসছিলাম এখানে একটি ঘরের হাটের ভিডিও করার জন্য। এই রাস্তাটাও বেশ চওড়া। আপনারা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাহলে এই রাস্তার মাথায় মুক্তারপুরের ব্রিজ পার হয়েও খুব সহজে আসতে পারেন এবং এই শতাব্দীর পুরাতন পাইকারি মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে সিপাহীপাড়া। এটা ঢাকার নিকটবর্তী জেলা বলেই এখানকার ছোট ছোট রাস্তার পাশের বাজারগুলোতে অনেক বড় বড় মার্কেট আমি দেখতে পেলাম। রাস্তার পাশের এই দৃষ্টিনন্দন মসজিদটি কিন্তু বেশ দারুণ লাগছে। চলতে চলতে আমরা চলে আসলাম মীরকাদিম পৌরসভা। একে মীরকাদিম পৌরসভা, রিকাবি বাজার বা কাঠপট্টি, আপনি যে কোনো নাম বললেই মানুষ খুব সহজেই চিনতে পারবে। এইটা হচ্ছে মূল বাজারের একটি অংশ। এখানে খুব সুন্দর একটি খেলার মাঠ দেখতে পেলাম, যেখানে খুব সুন্দরভাবে গ্যালারিও তৈরি করা হয়েছে। মীরকাদিম পৌর ভবনের পাশ দিয়ে সামনে গেলেই আপনারা ঐতিহাসিক সেই মাছ বাজারটি দেখতে পাবেন। এই বাজারটি খোলা মাঠের নিচে হলেও এটি শতাব্দীর পুরাতন ঐতিহাসিক একটি মাছের বাজার বলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক পাইকার আসে মাছ বিক্রি করতে। কাঠপট্টি লঞ্চ ঘাটের পাশে বিআইডব্লিউটি এর কতগুলো অফিস দেখতে পেলাম। আর মূলত এই ঘাটটার নাম হচ্ছে কাঠপট্টি লঞ্চ ঘাট, যেটি শতাব্দীর পুরাতন একটি ঘাট বা নদী বন্দর আমরা যেটাই বলে থাকি। এই ঘাটেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ভোরে বিভিন্ন নৌ পরিবহনে করে এখানে মাছ আসে এই মাছ বাজারে বিক্রি করার জন্য। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো সব।
এই বন্দরের মুক্ত পরিবেশ এবং খোলা হাওয়া আপনার কাছে বেশ ভালো লাগবে, একটু রিল্যাক্স নিতে পারবেন এখানে এসে। আমরা যেই ঘাটে দাঁড়িয়ে আছি এই ঘাটটির নাম হচ্ছে মীর কাদিম লঞ্চ ঘাট মুন্সিগঞ্জ। স্থানীয়ভাবে এটিকে কাঠপট্টির ঘাট হিসেবে সবাই চেনে। এই ঘাটেই প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লঞ্চে করে এবং এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এই ট্রলারে করে মানে মাছের ঝাঁক নিয়ে আসে এই কাঠপট্টির মাছের ঘাটে বিক্রি করার জন্য। এই ঘাটে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, এমনকি খুলনা এবং চট্টগ্রাম থেকেও এখানে মাছ আসে। এটি একটি জেলাভিত্তিক বাজার হলেও এই বাজারটি অনেক আদিকাল থেকে এখানে খুব জমজমাট হয়ে আছে। তাই আমরা আসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কাঠপট্টির মাছ বাজারটি সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনার এই কাঠপট্টির মুন্সিগঞ্জের কাঠপট্টির মাছ বাজারটি সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবেন। এই যে ভাইরা নিয়ে আসছে, ভাই কোথা থেকে আসছেন? ভোলা থেকে। এই যে ভাই আছে আমার জেলার লোক, ভোলা থেকে আসছে, আইসা এই মাছ বাজারে মাছ বিক্রি করতে আসছে। ভাই কখন আসছেন আপনারা? কি ট্রলারে করছেন? না, আমরা লঞ্চে আইসা ট্রলারে নামি। ট্রলার থেকে ভোলা কোন জায়গা থেকে আসছেন? ভোলা আপনার ইলিশার থেকে আসে। ইলিশা থেকে। আমার বাড়ি ভোলা, ভোলা তজুমুদ্দিন। এই ভাই আছে আমার দেশি ভাই, এখানে মাছ বাজারে মাছ বিক্রি করতে আসছে। আপনারা কি প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন আসেন ভোলা থেকে? জি জি। এখানে কোন কোন জায়গা থেকে মানে ইয়ে আসে, এই মাছ আসে আর কি? মাছ আপনার ভোলা, পটুয়াখালী, ফরিদপুর এখান থেকে? ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, মখালী সব যা আছে দিক দিয়ে মাছ হয়। মানে মোটামুটি দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলা থেকে মাছ আসে। সব গাড়ি চলেছে না, গাড়ি যাচ্ছে। লালমোহনের দিক থেকে। আসসালামু আলাইকুম। সাতক্ষীরার মাছ আসলো, বলছে যে সাতক্ষীরা থেকে মাছ আসছে। আলাদা মাছ, এই মোটটাই আলাদা। এখানে আসলে ভোলা চরমোশন, লালমোহন, ভোলা সদর। মানে আপনার এই ট্রলারে আসছেন না লঞ্চে করে আসছেন? আমরা লঞ্চ আসছি, সার্ভিসে আসছি। লঞ্চ আসছি। আমরা বাড়ি ভোলাতে, ভোলা তজুমুদ্দিন। তাই আমাদের ভোলা সদরে, ভোলা সদরে না? ভোলা ইলিশ। এই যে ভাইরা দেখছেন, এই ভাইরা হচ্ছে মাছ বিক্রি করা শেষ, এখন চলে যাবে। ওরা প্রতিদিনই আসে সেই বরিশাল বিভাগের ভোলা জেলা থেকে, কিন্তু এখন এই ওদের একটা আবেদন, কিন্তু এখানে মোটামুটি ভালোই পরিবেশ আছে। ও আচ্ছা, এখানে আরেকটু সমস্যা ওরা বলতেছে যে এখানে চরের কারণে লঞ্চগুলা ঘাটের সাথে বিতে পারে না, সেক্ষেত্রে ট্রলার দিয়ে ওরা এসে এখানে মাছগুলা নামানো লাগে। হয়তো এখানে ড্রেজার মেশিন দেখতে পাচ্ছি, এখানে ওই যে বালির যে চর দেখতে পাচ্ছি, চরের কারণে লঞ্চগুলো এখানে আসতে চায় না। আগে হয়তো বা লঞ্চগুলো ঘাটে ভিড়তো, পল্টনটা অনেক ভালোই আছে দেখা যাচ্ছে, কিন্তু এই নদীতে বালি জমার কারণে লঞ্চগুলো এই ঘাটে আসছে না। সেক্ষেত্রে ওরা লঞ্চ থেকে এই ট্রলারে করে মাছগুলো আবার ঘাটে নিয়ে আসতে হয়। এই ঐতিহাসিক বড় বাজারটিতে এত দূর দূরান্ত থেকে বিভিন্ন পাইকাররা আসে, কিন্তু তাদের মনের একটা আবেদন যে যদি ড্রেজার দিয়ে এই জায়গাটা খনন করে দেওয়া হয় সেক্ষেত্রে ওদের হয়তো অনেক উপকৃত হবে, এমনটাই বলছেন এখানকার যেই যারা বিক্রেতা বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা এই কথাগুলো বললেন। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো হায়ার ম্যানেজমেন্ট দেখে থাকেন, তাহলে এই জিনিসটা একটু নজর দিয়ে দেখবেন বলে আমরা আশা ব্যক্ত রাখি। তাহলে বন্ধুরা চলুন আমরা এই ভিডিওটার মাধ্যমে এই মাছ বাজারটা সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিই। বন্ধুরা, এটি হচ্ছে ঐতিহাসিক মাছের বাজার। আপনার কাছে একটু ছোট মনে হলো, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক বড় বড় মাছের চালান আসে। চাষের এটা কি এখানকার না কোন জায়গা থেকে আনছেন এগুলা? গাজীপুর থেকে। কত করে এগুলা? 2-1 পিস নেওয়া যাবে নাকি না বেশি করে নির্দিষ্ট আছে 2-1 পিসে নেওয়া যায় না পাইকারি? এখানে তো শুনছি পাইকারি বাজার নাকি, যে অনেক পাইকারি। বাজারের মাছের দামগুলো দিন পরিবর্তনের সাথে সাথে কম বেশি হয়ে থাকে, সেজন্য আমরা স্পেসিফিক ভাবে মাছের দামগুলো আপনাদেরকে বললাম না। কিন্তু এটা শিওর, যেহেতু এটি পাইকারি বাজার, অন্যান্য বাজারের তুলনায় মাছের দাম এখানে অনেক কম পাবেন। ভাইয়া রুই মাছ কত করে এগুলা? এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এই বাজারে বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় মাছের সাথে সাথে স্থানীয় লোকদের এখানকার যেই দেশি মাছগুলো পাওয়া যায়, বিশেষ করে শোল, কই, তেলাপিয়া, মানে সব ধরনের মাছ এই বাজার থেকে আপনারা নিতে পারবেন। এই যে আমাদের সামনে যে মাছগুলো আছে, এগুলো হচ্ছে সাগরের মাছ। দেখেন এখানে আবার অনেক ছোট ছোট মাছও পাওয়া যায়।
আপনারা চাইলে খুচরা এবং পাইকারি দুই ধরনের মাছে কিনতে পারবেন এখানে। বড় বড় এখানে চিংড়ি মাছও দেখতে পাচ্ছি, যেগুলো বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। তাহলে মাগুর মাছ না, গজার গজার মাছ। হ্যাঁ, লাল ওই যে গায়ে চিত্তে দাগ আছে তো। এগুলো টোনা মাছ না, সাগরের মাছ নাকি এগুলো? এগুলো কত করে কাকা এগুলো? পিস ও, এগুলো খাইতে কেমন এগুলো? বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং উপদেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উপদেশ আমাদের জন্য অনেক প্রয়োজন। ভাই হেল্প করে দাও ভাই, হেল্প করে দাও ভাই, হেল্প করে দাও ভাই, ভালো করে ভাই। এটা কি মাছ? সাগরের মাছ না এগুলো? এগুলো পিস কত করে এগুলো? কেজি হিসেবে না? কেজি কত করে? 450, 900। আর রূপচাঁদা? বরফ দেয়? তুমি এগুলো তো অনেক দূর থেকে আসছো। কোন জায়গা থেকে আছে এগুলা? চট্টগ্রাম থেকে? এই বাজারের দেশীয় ছোট ছোট মাছগুলো আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে এবং দামেও কম মনে হয়েছে। এখানে দেশীয় খাল বিলের মাছের পাশাপাশি কিন্তু চাষের প্রচুর পরিমাণে মাছ উঠে, আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে হবে। কত করে কেজি? তাজা আছে, পাঙ্গাস না? সবই তো চাষের এগুলো না? শিং কত করে এগুলা? সবই চাষের মাছ। বাজারটা শুরু হয় কখন? তোমার শেষ দেখলাম শুরু হয় কখন? এটা 6টার দিকে না? মোটামুটি 9টা 10টা বাজে বাজার শেষ। এটাই দেখলাম যে মানুষ তো কমে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, আপনারা যারা এই বাজারটি দেখতে বা মাছ কিনতে আসবেন, খুব ভোরে আসার চেষ্টা করবেন, কারণ বাজারটি প্রায় 6টা থেকে শুরু হয় এবং 9টা 10টা বাজতে বাজতে বাজারের বেচা কিনা প্রায় শেষ হয়ে যায়। কারণ যেহেতু এটি একটি পাইকারি বাজার, এখানে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এসে মাছ কিনে নিয়ে আবার অন্যান্য জায়গায় চলে যায়। কালো হয়ে গেছে গাড়িটা? সাদা থাকে না? ও, ফুসকুনির। আচ্ছা আচ্ছা, আসল গায়ে। এখানে ইলিশের দামটা একটু কম মনে হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে এখানকার কিছু কিছু মানুষ স্বীকার করছে যে এই মাছগুলো চাষের, এগুলো দেশীয় মাছ। ওরা খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে বলে আমার কাছে মনে হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি ঐতিহাসিক সেই কাঠপট্টির মাছের বাজার থেকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, দেখা হবে আবার পরবর্তীতে।